الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों, अल्लाह तबारक व तआला মৃত্যুর যাতনা মৃত্যুর যাতনা থেকে বাঁচার যে রাস্তা আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা রাসূল বলেছেন। কত কঠিন মৃত্যুর যাতনা থেকে বাঁচার জন্যে প্রত্যেককে চেষ্টা করা দরকার। হযরত ঈসা আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়া তাসলিম, তার জামানায় তিনি একবার যাচ্ছিলেন কোথায়, পথিমধ্যে যেতে যেতে একটি কবর সম্মুখে আসে। হযরত ঈসা আলা নবিয়ানা আলাইহি সালাতু ওয়া সালাম বলেন, এটা সেই কবর যেটা নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান পুত্র হযরত শামের কবর। এটা হলো শামের কবর, এটা বহুদিনকার পুরাতন কবর। কবরের পাশে দাঁড়িয়ে হযরতে ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই শামকে যদি একবার জিন্দা করে দেওয়া হতো আমি তাকে দেখতাম। কত শত বছর পূর্বে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি হযরতে ঈসা আমার জামানা নূহ আলাইহিস সালাতু সালামের যুগ জামানা থেকে অনেক দূর। নবীদের কথা আল্লাহ শুনেন, আমার আল্লাহ হযরতে ঈসা আলা নবী আলাইহিস সালাতু সালামের ফরমায়েশকে কবুল করলেন। আর নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান শাম কবর থেকে জিন্দা হয়ে উঠে পড়ে দাঁড়ালো। হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু সালাম কোনো কথা না বলি বললেন, যেখান থেকে এসেছিলে তুমি সেখানে ফেরত চলে যাও। শাম বলেন, ইয়া নবী আল্লাহ, আয় আল্লাহর নবী হযরত ঈসা, আমি চলে যেতে পারি আপন জায়গায়, কিন্তু একটা শর্ত সাপেক্ষ। হযরত ঈসা বলেন, শর্তটা কি? বলেন, ঈসা, আমি আজ আমার কত যুগ যুগ ধরে জীবন অতিবাহিত হলো কবরের তলে, কিন্তু মৃত্যুর যাতনা এখনো আমার ঘুচিনি, আমি ভোগ করছি পশমে পশমে। ঈসা, যদি আবার আমি ফিরে চলে যাই আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর যাতনা হলে হবে না। এই শর্তের সাথে আমি ফেরত যেতে চাই। প্রথমের মৃত্যুতে আমি পেরেশান হয়ে আছি, প্রথমের মৃত্যুতে আমি যন্ত্রণা এখনো পর্যন্ত ভোগ করছি। যদি আবার আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না রে ঈসা। আমি কেমন করে সহ্য করব? পুনরায় আমার যদি যন্ত্রণা শুরু হয়ে যায়, মানুষ একটা কবরের যন্ত্রণা সহ্য করতে পারে না রে ঈসা। আমি দুটো যন্ত্রণা কেমন করে সহ্য করিব? তাই আমি ফেরত যেতে চাই, ফেরত যেতে কোনো বাধা নেই, কিন্তু মৃত্যুর যাতনা হলে কিন্তু হবে না। ঈসা, মৃত্যুর যাতনা থেকে বাঁচার কি উপায়? হযরত ঈসা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়া, তাওয়াক্কুল, পরহেজগারি, ইবাদত। তাকওয়া করবে, আল্লাহকে ভয়,
তুমি শুতে বসতে উঠতে জাগতে যেখানেই থাকো না কেন, সেখানে তোমার সঙ্গে আল্লাহ আছেন। গুনাহ করবে, ভয় করবে, আল্লাহ তোমার সাথে আছেন, আর আল্লাহকে ফাঁকি দিতে তুমি পারবে না। আল্লাহর উপর ভরসা করবে, গুনাহ থেকে বেঁচে রইবে, আর ইবাদত বন্দেগীতে পাবন্দি করবে, নামাজে শিথিলতা করবে না, কোরআন পাকের তিলাওয়াত জীবনেও ছাড়বে না। কবরের আযাব থেকে বাঁচতে গেলে সূরা মুলক পড়ে নেবে। যে ব্যক্তি সূরা মুলক পড়ে নেবে, কবর যেতে দেরি আছে, জান্নাতের বাগিচায় শুয়ে পড়িবে। সবার আগে সূরা মুলক পড়ে কবরের আযাব, মৃত্যুর যাতনা থেকে নিষ্কৃতি পেয়ে যাও। আর সূরা ওয়াকিয়া পড়ে দিনভর অত কষ্ট করে রুজি তালাশ করো, অত কষ্ট করতে হবে না, অল্প শ্রমে আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেবেন। কিন্তু শোয়ার পূর্বে তুমি সূরা ওয়াকিয়া পড়ে শোবে। প্রত্যেককে নারী নারী পুরুষ সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার স্বার্থের জন্যে, সুখের জন্যে দিবানিশিয়া করে দিই, চেষ্টা প্রচেষ্টা হাজারো করে থাকি, কিন্তু আখিরাতের জীবনের জন্য কোনো চেষ্টা করি না। বিশ্বনবী বললেন, কোরআন বলেছে তুমি কবরে আসবে, আমি তোমাকে স্বাগতম জানাবো। বিশ্বনবী বললেন, কোরআন বলেছে তোমরা মুমিন যখন কবরে আসবে, আমি বলি কোরআন তোমাকে স্বাগতম জানাবো। হাদিস পাকে বিশ্বনবী বলেন, নেককার, পরেজগার, দিনদার, আলিম, হাফিজ কোরআন ওপর আমল কান্নেওয়ালা দুনিয়ার বুক থেকে চলে গিয়ে মৃত্যু হয়ে গেছে, মুনকির নেকির চলে এসেছে কবরে প্রশ্ন করতে। তাকে উঠে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, প্রশ্ন করতে লাগে। হঠাৎই দেখে তাদের মধ্যে একটা যুবক, সুদর্শন যুবক, ওই মুনকির নেকির আর ওই হাফিজ কোরআনের মধ্যে খেলে চলে আসে। আর ওই হাফিজ কোরআনের মধ্যখানে চলে আসা ব্যক্তি, সুদর্শন যুবক বলেন, যাহা কিছু বলিবার আমায় বলো, এই মৃত্যু ব্যক্তিকে কোনো কথা বলার অধিকার তোমার নাই। বলে, তুমি কে? কে তোমাকে পাঠিয়েছে যুবক? তুমি আমাদের প্রশ্নের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করো। বলেন, আপনাদেরকে যিনি পাঠিয়েছেন, আমাকেও তিনি পাঠিয়েছেন। আমি হলাম সেই কোরআন যেটাই হাফেজ সাহেব দিবানিশি পড়তেন আর আমল করিতেন। দুনিয়ার সুখের কথা না ভেবে মা বাপ তাকে হাফেজে কোরআন করেছিলেন, আলিমে দিন করেছিলেন, জানতেন এর মধ্যে পারিশ্রমিক বেশি পাওয়া যাবে না। সুখের জীবন দুনিয়ার জন্য কেউ তার হাফিজ আলিম সন্তানকে করেন না, আখিরাতের জীবনের জন্য করে থাকেন। এই হাফিজ সাহেব দিবানিশি তিলাওয়াত করতেন, আমল করতেন, দুনিয়ার জীবনকে জলাঞ্জলি দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন। এই হাফিজ কোরআনের সেই কোরআন আমি তুমি দর্শন যুবক দেখো, আমি যুবক নই, আমি নিজে সেই কোরআন। তার সমস্ত জায়গায় আমি হেল্প করব, মদত করব, সহযোগিতা করব। মেহমান কিছু বলতে পারবে না। 6666টি আয়াতের এক একটি পড়তে যাবে, অরাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। পড়তে যাও হাফিজ আর কোরআনের এক একটি আয়াত, আর এক একটি স্তরের তুমি সম্মান মর্যাদার অধিকারী হতে থাকো। ইঞ্জিনিয়ারকে ডাকা হবে না, তোমার ডিগ্রির পারিশ্রমিক নাও,
ডাক্তারকে ডাকা হবে না, ডক্টর সাহেব তোমার পারিশ্রমিক নাও। ধন সম্পদ মালিক মালদারকে বলা হবে না তোমার মালের পারিশ্রমিক নাও। জমিদারকে বলা হবে না লক্ষ বিঘা জমি ছিল তোমার তার ফল নাও। কাউকে কোনো রকমের স্বাগতম জানাবে না, কোরআন স্বাগতম জানাবে যারা কোরআন তেলাওয়াত করতেন, আমল করতেন, দিবানিশি আমল করতেন, রাতের শেষ ভাগে উঠে আল্লাহর হাত তনন করে আর সেদিকে চেয়ে ডুগরে ডুগরে কান্তান বলতেন আল্লাহ। জাহান্নামের ভয়ে কান্না করে তেলাওয়াত করি। বুখারী শরীফ বিশ্বনবী বলেন আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের কোণা থেকে যদি এক বিন্দু বিসর্গণ পানি আসে মাছির মাথা পর্যন্ত, তাহলে তার জন্যে আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দেব। দোস্ত, আমার এবং আপনার সন্তান, আমার এবং আপনার মা বোনেরা কত আছে জীবনে কোরআন খোলে না, মুখেও দেখে না, চোখেও দেখে না, দুনিয়ার জিন্দিগিটাই বড় মনে করে, আখেরাতের জীবনের কোনো ধার ধারে না। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا। সন্তান সন্ততি দুনিয়ার আসবাবপত্র সব দুনিয়ারই কেবল সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, নেক আমল আপনার আল্লাহর কাছে সংরক্ষণ থাকিবে, তোমাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী বদলা দিবেন এবং সুন্দর থেকে সুন্দর বদলা তোমার জন্য অপেক্ষা করছে আখিরাতের জিন্দেগি। কেবা আছে গো কোরআন তেলাওয়াত করিবে, যেজন পড়ে কোরআন তার কোনো চিন্তা হবে না। কোরআন পাঠকারী কোনো দিন নৈরাশ হবে না। আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাকে সম্মানিত করবেন। কোরআন পাঠকারীকে আল্লাহ অসম্মান কোনোদিন করিবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিন আল্লাহ। যদি কোরআন থেকে মাহরুম হয়ে যায়, বিশ্বের সব সম্পদ পদতলে এলো আল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, বেকার হয়ে গেলাম। আল্লাহর কালাম যেটা বিশ্ব নবী বললেন, তারাকতু ফিকুম সাকালাইন ইন তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু বাদি আবাদা। এই কোরআন এবং হাদিস বুকের সঙ্গে জড়িয়ে থাকা আর বুকের সঙ্গে জড়িয়ে রাখনেওয়ালা কখনো দুনিয়াতে জলিল হবে না, অসম্মানিত হবে না, নিষ্পেষিত হবে না, আর কবরেও হবে না, মৃত্যুর সময়তেও হবে না। ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন, হুলকুমে যখন রূহ আটকে যাবে সেই সমকালে আল্লাহ মদত করিবেন। তুমি আল্লাহর দ্বীনের মদত করলে আল্লাহ প্রতি মুহূর্ত প্রতি ঘাটে তোমার মদত করিবেন। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি যদি আল্লাহর দ্বীনের সহযোগিতা মদত করো, তার আহকাম অনুযায়ী করো, আল্লাহ প্রতি মুহূর্ত পদে পদে তোমার সম্মান এবং মদত করিবেন। আর যদি আল্লাহর বিধান আর কালাম আর কোরআন ছেড়ে দিয়ে জীবন যাপন করো, প্রতি মুহূর্ত প্রতিটি জায়গায় তুমি অপমানিত লাঞ্ছিত হবে, কামিয়াবির স্বপ্ন দেখিবে, জীবনে কোনো দিন কামিয়াব হতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।